হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং কবে থেকে অ্যাপ্লিকেশন করবেন, কি কি প্রসিডিওর রয়েছে, কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এইটি একটি জেলার ভিডিও। তার জন্য আপনাদের জেলা যদি এটা না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জেলার যে নাম সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জেলাতে যখনই এই রকম নোটিফিকেশন বেরোবে রিক্রুটমেন্টের, আমরা চেষ্টা করব ভিডিও নিয়ে মানে ভিডিওটা নিয়ে আসার। তো চলুন শুরু করা যাক। এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন কি কি এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। তো প্রথমেই দেখুন, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, সেটা দেখুন এখানে আছে যে ডেটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেলে, কারণ ব্লক লেখাই আছে। তো এইখানে আমরা যদি দেখি যে আহ, কোথায় কটা রিক্রুটমেন্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিউড়ি 1, মোহাম্মদ বাজার, ময়ূরেশ্বর 1, নলহাটি 2 এবং নানুর ডেভেলপমেন্ট ব্লকে মোট 5খানা রিক্রুটমেন্ট হবে, মানে 5খানা এই ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হবে। তো এখানে যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট উইথ এনি ডিসিপ্লাইন, মানে আপনার যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস, আপনাকে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে, বিশেষ করে এমএস অফিসের যেসব অপশনগুলো, মানে যে সফটওয়্যার গুলো আছে সেগুলোতে কাজ জানতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। এবং আপনাকে এখানে বলা হয়েছে যে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড অফ 30 পার মিনিট ইন কিবোর্ড, তাহলে আপনাকে প্রতি মিনিটে অবশ্যই যেন 30খানা ওয়ার্ড আপনি টাইপ করতে পারেন, এরকম বলা হয়েছে। আর মিনিমাম 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স অফ এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো আপনি যে কোনো গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে 1 বছর কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো প্রতিদিন আপনাকে ওয়ার্ক, রিপোর্ট, ডেটা এন্ট্রি এইসব কাজ করতে হবে। এবং এখানে যে এজটা বলা হয়েছে, নট লেস দ্যান 21 ইয়ার্স, মানে আপনাকে 21 বছরের কম হলে হবে না, এবং নট মোর দ্যান 40 ইয়ার্স, এবং 40 বছরের বেশি হলেও কিন্তু চলবে না। এখানে এইগুলো বলা হয়েছে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া এখানে যে স্যালারিটা দেওয়া হবে, 16,000 টাকা স্যালারি। মনে রাখবেন এগুলো নামই কন্ট্রাকচুয়াল, এগুলো যখন একবার আপনার হয়ে যায় তখন কিন্তু এগুলো পার্মানেন্ট পোস্ট হিসাবেই থেকে যায়, তখন কিন্তু আর কোনো এমন বিষয় নয় যে 1 বছর পর আপনাকে বের করে দেওয়া হবে। তো আমরা এবার দেখবো যে কোন জেলাতে এটা, বিশেষ করে এটা যদি দেখেন তাহলে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বীরভূম। মিড ডে মিল যে সেকশন আছে, স্কুলের মিড ডে মিল হয় আপনারা জানেন, তো সেই সেকশনে রিক্রুটমেন্ট হবে। এবং এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আন্ডার মিড ডে মিল পিএম পোষণ, যেটাকে বলা হয় এখন বর্তমানে, মিড ডে মিলটার নাম চেঞ্জ হয়ে পিএম পোষণ হয়ে গিয়েছে, বীরভূম। তো এখানে হবে। তো অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে তার কিন্তু অনলাইনে ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তার লিংক দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখিয়ে দেবো সেটা আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে বলি যে এখানে যেটা বলা হয়েছে যে অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই পোস্ট অনলি অ্যাপ্লিকেশন দ্যাট ইজ ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম, তো আপনি এই মিড ডে মিল প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ক্যান্ডিডেট ফ্রম এসসি/এসটি কমিউনিটিস উইল গেট এজ রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স অ্যান্ড ওবিসি কমিউনিটি উইল গেট রিল্যাক্সেশন এজ 3 ইয়ার্স। তো আপনি যদি এসসি/এসটির মধ্যে হন তাহলে 5 বছরের ছাড় পাবেন, এবং বয়সের ছাড় যেটা, এবং ওবিসি যদি হন সেই ক্ষেত্রে আপনি 3 বছরের ছাড় পাবেন। আর এখানে যেটা বলা হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, তারপরে যে প্যানেলটা তৈরি হবে সেটা হচ্ছে 1:5 রেশিওতে তৈরি হবে। তো 1:5 রেশিও মানে হচ্ছে একটা সিটের জন্য আপনার 5জনকে ডাকা হবে। তাহলে আমরা যদি দেখি যে টোটাল সিট হচ্ছে আমাদের 5খানা, তাহলে 25জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হবে। আচ্ছা, মাফ করবেন, এটা আমার একটু বলতে ভুল হয়েছে। দিস প্যানেল শ্যাল বি ভ্যালিড ফর 1 ইয়ার অনলি। তো আপনার একটা প্যানেল থাকবে, হয়তো আপনি 1 নম্বরে আপনার নাম নেই, আপনার নামটা আছে ধরুন কথার মানে বলছি 6 নম্বরে নাম আছে, তাহলে আপনার 5 নম্বর পর্যন্ত রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে কিন্তু আপনি তারপরেই আছেন। এবার কেউ একজন যখনই জব ছেড়ে দেবে বা অন্য জবে চলে যাবে, তখন কিন্তু আপনাকেই প্রথমে ডাকা হবে, কারণ আপনার প্যানেলে নাম থাকা হবে, নাম থাকবে। তো প্যানেল যেটা টোটাল প্যানেল সেটা হচ্ছে 25 জনের প্যানেল গঠন করা হবে। এছাড়া এখানে লাস্টে যেটা বলা হয়েছে যে আপনার কোয়ালিফিকেশনটা অবশ্যই যেন, যখন এটা মানে এই অ্যাপ্লিকেশনটা বার হচ্ছে নোটিফিকেশনটা, তখনই যেন আপনার সমস্ত কোয়ালিফিকেশন থেকে থাকে। হয়তো আপনার জবের সময় আপনি গেলেন, দিয়ে আপনি বললেন যে আমি এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, যখন যখন আপনি বললেন যে না আমি এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে, এখানে লেখাই আছে।
আচ্ছা, এবার আমরা দেখবো যে অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে এবং কবে থেকে হবে। তো 4/9/2024 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন, এবং লাস্ট ডেট হচ্ছে 20/9/2024 সন্ধে 6টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইখানে এইগুলো সমস্ত কিছু বলা আছে, এই ইনফরমেশন গুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া এখানে মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ। তো আপনার প্রথমে রিটেন এক্সামিনেশন হবে এবং মাল্টিপল চয়েসে, তারপর বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী হবে। তো এখানে ডেটা এন্ট্রির ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 40 নম্বর আছে। প্রথমে আপনার এক্সাম হবে কি কি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, জিআই যেটা বলা হয়, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ। তারপরে হবে আপনার 50 নম্বরের কম্পিউটার, এবং তারপর হবে 10 নম্বরের ইন্টারভিউ। এই সমস্ত কিছুর ওপর বেস করে আপনার যে প্যানেল আছে সেই প্যানেলটা গঠন হবে। তো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি বা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তারা যেটা করবেন, প্রথমে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার বা ক্রোম ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখবেন বীরভূম, লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট বীরভূমটা লিখে যখনই সার্চ করবেন, তখন একটু নিচে দিকে আসবেন, দেখবেন এই যে এই সেকশনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, বীরভূম লিস্ট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করবেন বীরভূম.gov.in। তো এইরকম একটা নোটিফিকেশন খুলবে, মোবাইলের ক্ষেত্রে একটু আলাদা রকম খোলে। তারপর নোটিফিকেশনে ক্লিক করবেন এবং তারপর দেখুন রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আছে, এখানে ক্লিক করবেন। যখনই এখানে সিলেক্ট করবেন, একটু নিচে দিকে স্ক্রল করবেন, দেখুন এইখানে যে এই অপশনটা দেওয়া হয়েছে, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান, আমি দেখিয়ে দিচ্ছি এইটা। এইখানে যে এই ভিউ আছে, এটা ডাউনলোড করলে আপনারা নোটিফিকেশনটা দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আপনারা যদি অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।